আগামী 14 তারিখে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে ইসলামী ব্যাংকের যে প্রধান শাখা রয়েছে সেই প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সম্মানিত সুধীবন্ধুদের, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের জনাব খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করার পরে সচেতন গ্রাহকদের উদ্যোগের মুখে এই পদত্যাগ করতে বাধ্য হয়। একই সাথে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তাকে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সকল ক্ষমতা দিয়ে ইসলামী ব্যাংকে পদায়ন করা হয়। তখন থেকে গ্রাহকবৃন্দ আন্দোলন করে যাচ্ছেন ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠনের দাবিতে। কারণ ইসলামী ব্যাংকের মতন একটি বৃহৎ ব্যাংক এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া কোনোভাবেই সমীচীন নয়। যতক্ষণ পর্যন্ত ইসলামী ব্যাংকের একটি গ্রহণযোগ্য পরিচালক পরিষদ গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গ্রাহকবৃন্দের আস্থা ফিরে আসবে না। আজকে গ্রাহকবৃন্দ আতঙ্কিত, তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে যে তাদের আমানত তারা ব্যাংক থেকে তুলতে পারবে কিনা, তাদের আমানত সুরক্ষিত কিনা। সেই জন্য সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে আমরা বারবার কর্মসূচি ঘোষণা করছি যে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালন পরিষদ গঠন করতে হবে। আমরা উল্লেখ করেছি যে ইসলাম ব্যাংক যাদের পরিচালনায় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের শীর্ষ ব্যাংক হিসেবে পরিচালিত হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের ভিতরে যারা সক্ষম রয়েছেন, যারা কর্মক্ষম রয়েছেন, সেই ব্যক্তিদের ভিতর থেকে আপনারা প্রয়োজনে পরিচালক নিয়োগ করতে পারেন। যতদিন পর্যন্ত পরিচালনা পরিষদ গঠিত না হবে ততদিন পর্যন্ত স্বস্তির সাথে আস্থার সাথে ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ ব্যাংকে লেনদেন করতে পারবে না। আগামী 14 তারিখে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে ইসলামী ব্যাংকের যে প্রধান শাখা রয়েছে সেই প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর যদি পরিচালনা পরিষদ গঠন করা না হয় তাহলে আগামী 18 জুলাই শনিবার সারা বাংলাদেশের সকল গ্রাহকবৃন্দকে নিয়ে আমরা মহাসমাবেশ করব এবং সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিতে বাংলাদেশ ব্যাংকে আমরা বাধ্য করব। যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের একটি সৎ এবং যোগ্য পরিচালক পরিষদ ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত গ্রাহক ফোরামের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের বরাবর আমরা এই কথা সুস্পষ্ট ভাবে আবেদন করতে চাই যে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করুন। যদি এর অন্যথায় হয় তাহলে আগামী 18 তারিখে গ্রাহক মহাসমাবেশের মাধ্যমে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ তাদের দাবি আদায় করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে আর আপনাকে কোনো সময় দেওয়া হবে না। সম্মানিত গভর্নর, আপনার উপর একটি ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি বিশৃঙ্খলা চলছে, সেখানে অর্থ লুটপাট হচ্ছে, ঋণ খেলাপের সংস্কৃতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকের অর্থ পাচার হচ্ছে, ব্যাংকের প্রতি আমানতকারী আস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় আপনাকে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক খাতে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি যদি তাই করেন তাহলে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আর যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ দিতে আপনি যদি গরিবসি করেন, কোন মহলের ইঙ্গিতের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে ইতিহাসের আস্থা করে আপনি নিক্ষিপ্ত হবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।